হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাতে চেষ্টা করব আমাদের বাড়ির আশেপাশে যে গাছগুলো রয়েছে ওই গাছগুলো কিভাবে যত্ন নিয়ে থাকি। সচরাচর আমাদের বাড়ির আশেপাশে ফল গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, আর কিছু সবজির গাছ রয়েছে। সবজির গাছগুলোতে প্রতিনিয়ত পানি দিয়ে থাকি। গাছে পানি দিতে হয় বিকেলবেলা, কারণ সারাদিনে প্রখর রোদ সহ্য করতে করতে গাছগুলো যখন নেতিয়ে পড়ে তখন পানি দিলে গাছগুলো আবার তরতাজা হয়ে ওঠে। তাই আমি সকালে পানি না দিয়ে বিকেলবেলায় পানি দেওয়ার চেষ্টা করি। এখানে গাছগুলোর মধ্যে রয়েছে মরিচ গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়ার গাছ, তকপাতা, সাবরাং গাছ, আরও কিছু ফুল গাছও রয়েছে। শুধু গাছ লাগালেই হয় না, গাছকে ভালোবেসে যত্নটাও নিতে হয়। তাই আমি প্রতিদিন গাছে যত্ন নিচ্ছি। এখন আমি যে গাছটাতে পানি দিচ্ছি এটা তকপাতার গাছ। তকপাতাকে সচরাচর সবাই পছন্দ করে, খেতেও সুস্বাদু, আর এই গাছের অনেক পুষ্টির গুণও রয়েছে। এই তকপাতাকে লাগিয়ে রাখলেই হয়, বিশেষ কোনো যত্নের প্রয়োজন নেই। শুধু অল্প একটু পানি দিলেই এই তকপাতার গাছ আপনা আপনি বড় হয়ে ওঠে, আর এখান থেকে আমরা পাতা, ফল পেয়ে থাকি। এখন যে গাছটাতে পানি দিচ্ছি এটা মরিচ গাছ। এটা আবার যেই সে মরিচ গাছ নয়, এটা জুমের সে ছোট্ট মরিচ, অনেক ঝাল। আগে থেকে একটা কথার প্রচলিত ছিল, ছোট মরিচের ঝাল বেশি। আসলে এই জুমের মরিচ ছোট হলেও অনেক ঝাল। দেখো, এখন আমি যে গাছটা তুলতে যাচ্ছি এই গাছটাকে কে কে চেনো? যদি চেনো তাহলে কমেন্টে বলে যাও। এই গাছটাকে আমি কয়েক বছর আগে ছোট্ট ছোট্ট চারা কয়েকটা জঙ্গল থেকে তুলে বাড়ির পাশে লাগিয়ে রেখেছি। দেখো এখন কত বড় বড় হয়ে গেছে। এই গাছটাকে তুলতে যাচ্ছি, কারণ কালকে সকালে এটা বাজারে নিয়ে যাওয়া হবে। এই গাছের আবার প্রচুর কাঁটা রয়েছে, তাই সাবধানে তুলতে হয়। এটা হচ্ছে সাবরাং গাছ। সাবরাং গাছ সাধারণত মশলার গাছ হিসেবে পরিচিত। এই পাতাকে আমরা মশলা হিসাবে ব্যবহার করি। সাবরাং পাতা তরকারিতে সুগন্ধ বৃদ্ধিতে সাহায্য করে, বিশেষ করে বেগুনের সাথে রান্না করলে খুব মজা হয়। গাছটির নাম কোয়েনপ্ল্যান। দেখো, গাছটির পাতা দেখতে অনেকটা কোয়েনের মতন, তাই বোধহয় এই গাছটিকে কোয়েনপ্ল্যান নামকরণ করা হয়েছে। অনেকে এই গাছটিকে দেখে থানকুনি বলে ভুল করে থাকেন। এই কোয়েনপ্ল্যানকে নিয়ে একটা মজার কাহিনী বলি। একদিন এক ভদ্রলোক এসে বলছে, এটা কি থানকুনি? মানুষের কাজকাম না থাকলে যা হয় আর কি। থানকুনি পাতাকে যত্ন করে তাও আবার পথে লাগিয়ে রাখছে। সেই দিন আমি মুচকি হেসে বলেছিলাম, এটা থানকুনি পাতা না গো, এটা কোয়েনপ্ল্যান। এই পাতাকে খাওয়া যায় না। আমরা সাধারণত সৌন্দর্যের জন্য এই পাতাকে লাগিয়ে থাকি, আর এই গাছে বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না। অল্প একটু পানি দিয়ে রাখলেই এই গাছ আপনা আপনি বেড়ে ওঠে।